আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক জনপ্রিয় সমস্যা, গ্যাস্ট্রিক। এই সমস্যা প্রায় সবাই কম বেশি একসময় ভোগে। তবে গ্যাস্ট্রিক এটি কেন হয় এবং কিভাবে এ থেকে মুক্তি পাওয়া যায়, এইসব বিষয় নিয়েই আজকের ভিডিও। চলুন শুরু করি। গ্যাস্ট্রিক কি? গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি হলো পেটের মধ্যে অতিরিক্ত অ্যাসিড জমার কারণে হওয়া একটি সমস্যা। আমাদের পেটে সাধারণভাবে কিছু পরিমাণ অ্যাসিড থাকে, যা খাবার হজমে সহায়তা করে। কিন্তু যখন পেটে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয়, তখন তা পেটের দেওয়ালকে ক্ষতিগ্রস্ত করতে শুরু করে এবং বিভিন্ন ধরনের সমস্যা যেমন পেটে ব্যথা, গ্যাস, জ্বালাপোড়া এবং অস্বস্তির সৃষ্টি হয়। গ্যাস্ট্রিকের সমস্যা শুরু হলে আমরা যেসব উপসর্গ সাধারণত অনুভব করি তা হলো পেটে গ্যাস জমা হওয়া, পেট ফুলে যাওয়া, বুকে জ্বালাপোড়া, হঠাৎ অস্বস্তি অনুভব করা, বমি বমি বা বমি বমি ভাব। গ্যাস্ট্রিকের সমস্যা কিভাবে হয়? গ্যাস্ট্রিকের সমস্যা হওয়া একাধিক কারণে হতে পারে। এখানে গ্যাস্ট্রিকের কিছু সাধারণ কারণ উল্লেখ করা হলো, আমি আপনাদেরকে বলতেছি, মনোযোগ সহকারে শুনবেন। অস্বাস্থ্যকর খাবার খাওয়া, মানে অস্বাস্থ্যকর খাবার খাওয়া থেকে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। খুব বেশি তেল, মশলা, ঝাল বা ফাস্ট ফুড খাওয়ার কারণে পেট অতিরিক্ত অ্যাসিড তৈরি হয়, যা গ্যাস্ট্রিকের কারণ হতে পারে। আবারও হচ্ছে খাবার সময় অনিয়ম। খাবার খাওয়ার সময় নিয়মিত না থাকা বা অল্প খাবার খাওয়া পেটের অ্যাসিড উৎপাদন বাড়ায়। মানসিক চাপ, উদ্বেগ। অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগ পেটের গ্যাস জমা ও অ্যাসিড উৎপাদনের জন্য দায়ী। আবার হচ্ছে খাবার পর পানি পান করা। খাওয়ার পর পানি পান করলে খাবারের পরিপাক প্রক্রিয়া ব্যাহত হতে পারে, যা গ্যাস্ট্রিক সৃষ্টি করে। অ্যান্টিবায়োটিক ব্যবহারের পর গ্যাস্ট্রিক। লম্বা সময় ধরে অ্যান্টিবায়োটিক সেবন করলে পেটের ব্যাকটেরিয়া ব্যালেন্স বিঘ্নিত হতে পারে, যা গ্যাস্ট্রিকের কারণ হতে পারে। আবার হচ্ছে মদ্যপান বা ধূমপান। মদ্যপান বা ধূমপান পেটের সুরক্ষা প্রতিক্রিয়া ব্যবহৃত করে এবং গ্যাস্ট্রিক সমস্যা তৈরি করতে পারে। গ্যাস্ট্রিক থেকে বাঁচার উপায় কি, সেটাও আজকে আমি আপনাদেরকে বলে দিব। গ্যাস্ট্রিক একটি সাধারণ সমস্যা হলেও এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিছু সহজ ব্যবস্থা অবলম্বন করলে আপনি গ্যাস্ট্রিক থেকে বাঁচতে পারবেন। নিয়মিত খাবার খাওয়া, খাবারের পরিমাণ এবং সময় নিয়মিত রাখুন। খুব বেশি বা খুব কম খাবার খাওয়া এড়িয়ে চলুন। সুষম খাদ্য গ্রহণ, খাবারে সুষমতা থাকা জরুরি। বেশি তেল, মশলা বা ঝাল খাবার পরিহার করুন এবং শাক সবজি, ফল মূল, সাদা চাল খাওয়ার চেষ্টা করুন। আবার হচ্ছে মানসিক চাপ কমানো। প্রশান্তি চর্চা, ধ্যান বা ব্যায়াম করে মানসিক চাপ কমান। অল্প অল্প করে খাবার খাওয়া। খাবার একসাথে খাওয়ার বদলে অল্প অল্প করে খাওয়া অভ্যাস আনুন। এখন আমরা আদা এবং গ্যাস্ট্রিক, এটার যে কি একটা মিল বা পার্থক্য, সেটা আমি আপনাদেরকে আজকে বলে দিব। এখন আসি আদার দিকে। অনেকেই জানেন না যে আদা গ্যাস্ট্রিকের জন্য কতটা উপকারিতা হতে পারে। আদা হলো প্রাকৃতিক উপাদান যা শরীরের জন্য অনেক উপকারিতা নিয়ে আসে। পেটের অতিরিক্ত অ্যাসিড কমায়। আদা পেটে অতিরিক্ত অ্যাসিড কমাতে সাহায্য করে, যা গ্যাস্ট্রিকের প্রধান কারণ। আদা পেটের হজম শক্তি বাড়াতে সাহায্য করে, ফলে খাবার দ্রুত হজম করে গ্যাস জমে না। আদা পেটের গ্যাস ও অস্বস্তি কমাতে সহায়তা করে।
আদা পেটের প্রদাহ কমাতে সাহায্য করে, যা গ্যাস্ট্রিকের ব্যথা ও অস্বস্তি থেকে মুক্তি দেয়। এখন কথা হচ্ছে আদা কিভাবে ব্যবহার করবেন। এখন আসি আদা কিভাবে ব্যবহার করলে গ্যাস্ট্রিকের সমস্যায় আদা খুবই কার্যকরী হতে পারে। আদা ব্যবহারের কিছু সহজ উপায় এখানে আলোচনা করব আপনাদেরকে। আজকে আমি সব কিছু বলে দিব। প্রথমত হচ্ছে আদার চা গ্যাস্ট্রিকের সমস্যা কমানোর জন্য খুব উপকারী। এখন কতটুকু আদা খেলে আপনি গ্যাস্ট্রিকের সমস্যার মধ্যে উপকৃত হবেন। আপনারা এক কাজ করবেন, আধা চামচ আদা বা কুচি করে 1 ইঞ্চি আদার টুকরো। এই জন্য এখানে আমি আদার গাছগুলি দেখাচ্ছি, অবশ্যই আপনারা চিনতে পারছেন আসলে আদা যে বলছি আদাটা কোনটা, কি জিনিস আদা। আপনারা দেখতে পাচ্ছেন আদার ছবিগুলা। এই চা আপনি দিনে 2 বার বা 3 বার খাবেন। এখন কিভাবে খাবেন, 1 কাপ পানিতে আদা টুকরো বা কুচি করে আদাটাকে সেদ্ধ করুন। 5 মিনিট পর চা ছেঁকে নেন এবং চাইলে মধু বা লেবু যোগ করতে পারেন। খাওয়ার পর অন্তত 15-20 মিনিট কিছু খাওয়া থেকে বিরত থাকুন। এখন আদা আর লেবু মিশ্রণ করে গ্যাস্ট্রিকের মধ্যে আপনি কিভাবে উপকৃত হতে পারবেন, কতটুকু আদা নেবেন, কতবার খাবেন, সব কিছু আমি বলে দিচ্ছি। আদা এবং লেবুর মিশ্রণ গ্যাস্ট্রিকের জন্য অনেক উপকারী। আধা চামচ আদার রস নেবেন, সকালে একবার খেতে পারেন। কিভাবে খেতে হবে, আধা চামচ আদার রস ও আধা চামচ লেবুর রস মিশিয়ে পান করুন। এটি পেটের অতিরিক্ত অ্যাসিড কমাবে এবং হজমে সাহায্য করবে। দেখেন, গ্যাস্ট্রিক একটি সাধারণ সমস্যা হলেও এটি জীবনকে খুব অস্বস্তিকর করে তুলতে পারে। তবে কিছু স্বাস্থ্যকর অভ্যাস এবং প্রাকৃতিক উপাদান যেমন আদা ব্যবহার করলে গ্যাস্ট্রিক থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। আদা শরীরের জন্য উপকারী, তবে একে নিয়মিতভাবে ব্যবহার করতে হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এই প্রাকৃতিক ভেষজের উপরে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটাকে অল প্রেস করে দিন। আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগছে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।